আল্লাহ নবী জিভটাকে সামনে লম্বা করে বের করে দিলেন, ফা খাজা, এবার ধরে ফেললেন লিসান, মানে আল্লাহ নবীর জিহ্বা নাফসি তার নিজের। আলহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ। যে কথাটি বলছিলাম, কিয়ামতের ময়দানে মানুষ এই জিহ্বা, এই জবানের কারণে বেশি করে দোজখে যাবে। মানুষের দোজখে যাওয়ার একটি বড় মাধ্যম হবে মানুষের জিহ্বা, আরেকটি দোজখে যাওয়ার বড় মাধ্যম হলো মানুষের লজ্জাস্থান। আল্লাহর নবী বলেছেন, যদি কোনো মানুষ এই জবান এবং তার লজ্জাস্থানকে হেফাজত করতে পারে, আখিরাতের কঠিন ময়দানে আমি বিশ্ব নবী, আল্লাহ নবী এভাবে আঙ্গুল দিয়ে দেখালেন, আমার দুইটা আঙ্গুল যেভাবে একত্রিত আছে, কেউ যদি তার লজ্জাস্থান এবং তার জিহ্বাকে সংযত করতে পারে, কিয়ামতের দিন ওই লোকটি আর আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এভাবে একত্রিতভাবে জান্নাতে যাব। বলুন আলহামদুলিল্লাহ। এবার আলহামদুলিল্লাহ বললে গোনা হবে না? ভোটের সময় তো আমরা কত চেল্লাচিল্লি করতেছি, কিন্তু আল্লাহর প্রশংসা করলে গোনা হবে না কি? বলুন আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, তো আসুন আমরা আল্লাহ পাকের সেই বক্তব্যের দিকে ফিরে যাই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। আল্লাহ পাক কি বলছেন দেখেন, পৃথিবীতে আমাদেরকে আশরাফুল মাখলুকাত করে আল্লাহ পাক সৃষ্টি করেছেন, সৃষ্টির সেরা করে। বলুন আলহামদুলিল্লাহ। পৃথিবীতে যত সৃষ্টিকুল আল্লাহ তাবারাক তাআলা সৃষ্টি করেছেন, সকল সৃষ্টিকুলের মধ্যে আল্লাহ সেরা করে, উত্তম করে, শ্রেষ্ঠ করে মানব জাতিকে তৈরি করলেন। বলুন সুবহানাল্লাহ। আবার আল্লাহ পাক বলেছেন, ওয়ালাকাদ জারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আয়ুনুন লা ইবসিরুনা বিহা উলাইকা কাল আনআম ওয়া উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ পাক অন্য জায়গায় বলেছেন, অধিকাংশ জিন এবং ইনসানকে আমি সৃষ্টি করেছি জাহান্নামের জন্যে। এই কথা শুনলে গায়ের লোমকূপগুলো শিহরে ওঠে। আল্লাহ পাক যদি শখ করে মানুষ তৈরি করে থাকে, তবে বেশিরভাগ মানুষ এবং জিন কেন জাহান্নামে যাবে? আজকের আলোচ্য বিষয়, মানুষকে জাহান্নামে যাওয়ার জন্যে মানুষের জিহ্বাই যথেষ্ট। বন্ধুরা আমার, আসুন এবার সেদিকে ফিরে যাই। আল্লাহ বলেন, মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। আল্লাহ বলেন, মানুষ এমন কোনো কথা নেই যে কথা মানুষ জবান দিয়ে বের করার সাথে সাথে দুইজন সদা প্রস্তুত ফেরেশতা সেই কথা রেকর্ড করে নেয়। বলেন সুবহানাল্লাহ। আমি যে সুবহানাল্লাহ বললাম, এটাও আমার দুই কাঁধের ফেরেশতা রেকর্ড করছে। কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। যে কতটি মানুষদের জবান দিয়ে বের করে, প্রতিটি কথা দুইজন ঘাড়ে রক্ষিত, দুইজন সম্মানিত লেখক বৃন্দ প্রস্তুত রয়েছে সেই কথাটি লিখে নেওয়ার জন্যে। ও দুনিয়ার মানুষ, জীবনে যত কথা বলেছি, জন্ম থেকে নিয়ে যেদিন আমাদের বাক ফুটেছে, কথা যেদিন বলতে শিখেছি, আর মরণের জম আসা পর্যন্ত, মরণের জম আজরাইল আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত জীবনে যত কথা বলবো, সব কথাগুলো রেকর্ড হয়ে যায়। সব কথাগুলো রেকর্ড হয়ে যাবে। কোনো কথা থেকে হাসরের ময়দানে বাঁচতে পারবো না।
বন্ধুর সঙ্গে, স্ত্রীর সঙ্গে, আপনজনের সঙ্গে নিরিবিলি নিবৃতে কানে কানে যদি গোপনে কোনো কথা বলি, সেটাও সেদিন হাসরের ময়দানে মানুষ দেখতে পাবে, সেটাও সেদিন মানুষ দেখতে পাবে গোপনে যে কথাটি বলেছি। বন্ধুরা আমার, এই জন্য আল্লাহ বলেন মা ইয়ালফিযু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। এমন কোনো কথা নেই যে কথাটি মানুষ বলে এবং সঙ্গে সঙ্গে সেই কথাটি দুইজন সংরক্ষিত ফেরেশতা রেকর্ড করে নেয়। এরপরে আল্লাহ কি বলছেন দেখেন, ওয়াজাত সাকরাতুল মাউতি বিল হাক। মরণ আসবে, আসবে, 100% মরণ আসবে, এটা সত্য। বিল হক, কে বলেছেন সত্য? আল্লাহ বলেছেন। জাত সাকরাতুল মাউত, মরণ 100% আসবে, বিল হক, এটা সত্য। পৃথিবীর কোন মানুষ, পৃথিবীর কোন জীব মরণের সবল থেকে রেহাই পাবে না, বাঁচতে পারবে না। তাই যদি পারত, ফেরাউনের এই রাজত্ব সারা জীবন করে যেত, দুনিয়ায় সে মরত না। নমরুদ, হামান, সাদ্দাত, বেঈমান পৃথিবীতে যারা এসেছে, কেউ তার দৌরাত্ম্য উদ্যত্ত প্রকাশ করে দুনিয়ায় টিকে থাকতে পারে না। সবার একদিন শরীর সমাধা হবে, মাটির গহ্বরে মানুষকে চলে যেতে হবে। স্বাভাবিক মৃত্যু হলো মাটি খেয়ে ফেলবে, অস্বাভাবিক মৃত্যু হলো মাটি মানুষকে গ্রাস করবে। মরণ আসবেই, জাত সাকরাতিল মাউত বিল হক, মরণ আসবেই, আসবেই। পৃথিবীর মানুষ সেই মরণ আসার আগে তুমি তোমার আমলকে শুধরে নাও, কবরে প্যাসেঞ্জার হয়ে যাওয়ার আগে, কারণ মরণ তোমাকে ছাড়বে না। অন্য জায়গায় আল্লাহ পাক কোরআনে কারিমের মধ্যে বললেন, আইনামা তাকুনু ইদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আল্লাহ বলছেন, দুনিয়ার মানুষে মরণের ভয়ে কই পালাবে, কোথায় যাবে তুমি মরণ থেকে বাঁচার জন্যে? ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, যদিও তুমি মরণ থেকে বাঁচার জন্য নিজের কোন লৌহ দুর্গের মধ্যে লুকাও, মরণ তোমাকে ছাড়বে না। তাহলে কেন এত মারামারি, কেন এত কাটাকাটি, কেন এত হাঙ্গামা, কেন এত দাঙ্গামাই? ভাই ভাইয়ের সঙ্গে কথা নাই, আপন বাবার সঙ্গে কথা না, আপন মার সঙ্গে কথা নাই, বন্ধুর সঙ্গে কথা নাই, ছেলে বাবা আলাপ নাই। দুনিয়ার মানুষে বাবা একদল করে, ছেলে আর এক দলের সাপোর্টার, যার কারণে বাবা ছেলের মধ্যে সারা জীবন গরমিল। বাবা ছেলেরে খোকা বলে আর কতদিন না জানি ডাকে নাম, ছেলে না জানি বাবার আর কোনো দিন আব্বু বলে ডাকে না। দুনিয়ার মানুষে তুমি কি জানো? জাত সাকরাতিল মাউত, মরণ তোমাকে একদিন ধরবেই, মরণ তোমার কাছে আসবেই, তুমি মরণের কাছে একদিন ধরা দেবে। পৃথিবীর মানুষ মরণ থেকে পালাতে পারবে না। ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, যদিও মরণ থেকে কোন দুর্গের মধ্যে নিজের লোকাও, মরণ তোমার ছাড়বে না। সেই মরণ আসার আগে আগে মানুষে আমলের সংশোধনী দিয়ে না, আমাদের যে গর্বার আছে এগুলো সংশোধন করে না। মানুষ তুমি একদিন মরবে, কবর তোমাকে ধরবে। কবর জগতে যাওয়ার পরে তোমার জীবনের আর একটি সমস্যা দেখা দেবে। জীবনে কবরের 99টি সাপ দুনিয়ার মানুষকে দংশন করবে। হাদিসে বর্ণনা এসেছে, এক একটি সাপের আবার 99টা করে মাথা হবে। সহি হাদিস। 99টি সাপ থাকবে, ওই 99টি সাপের মাথা থেকে এক একটি সাপের আবারও 99টি করে মাথা হবে। তাহলে ক্যালকুলেটর গুণ করান, কত সাপ কবর জগতে আমারে দংশন করবে কিয়ামত পর্যন্ত। দুনিয়ার মানুষ রে, মরণ আসবে, আসবে। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন এবার বিশ্ব নবী মানুষের জিহ্বা সম্পর্কে, জবান সম্পর্কে ভাইরা আমার হৃদয় বেদারক বক্তব্য দিলেন। হাদিসের মধ্যে আল্লাহ নবী কি বলছেন শুনুন। ভাইরা আমার, মহিলারা আছেন এখানে, মায়েরাও শোনেন। বিশ্ব নবী
জবান দিয়েছে বলে যা তাই বলা যাবে না, জবান দিয়েছে বলে যা তা করা যাবে না, জবান দিয়েছি বলে কোনো মানুষকে আঘাত দিয়ে কলিজা ছিদ্র করা যাবে না। আল্লাহ নবী বলছেন, আন সুফিয়ান ইবনে আব্দুল্লাহ, হযরত সুফিয়ান বিন আব্দুল্লাহ থেকে হাদিস বর্ণিত, ক্বালা, তিনি বলেন, কুলতু ইয়া রাসূলুল্লাহ, তিনি বললেন আমি আল্লাহর নবীকে বললাম, ইয়া রাসূলুল্লাহ, মা আখাফু মা তাখাফু আলাইয়া, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, মা আখাফু মা তাখাফু আলাইয়া, আমার ব্যাপারে আপনি কোন জিনিসটারে বেশি ভয় করেন? সুফিয়ান বিন আব্দুল্লাহ বিশ্ব নবীকে বলছেন। ভালো করে শোনেন, সুফিয়ান বিন আব্দুল্লাহ রাসূলের একজন সাহাবী, ভুলে যান না কথা। সাহাবী বললেন, ইয়া নবী আল্লাহ, হে আল্লাহর পয়গম্বর, হে আল্লাহর নবী, মা আখাফু মা তাখাফু আলাইয়া, দয়ার নবী, আমি সুফিয়ান বিন আব্দুল্লাহ, আমার ব্যাপারে আপনি কোন জিনিসটারে বেশি ভয় করেন? আমরা হলে বলতাম যে তোমার ওই লাঠি আর রামদা দেখলে আমার ভয় হয়। আমাদের দেশে একদল মানুষ আছে, তারা দল করে, পার্টি করে, শক্তি আছে, সামর্থ্য আছে, ঐশ্বর্য আছে, টাকা আছে, পয়সা আছে, ভাইয়ের আমার, বিদ্যার বহর আছে, তারা যে কোনো মুহূর্তে লাঠি, রামদা, পিস্তল, শাটার গান, যে কোনো জিনিস নিয়ে শত্রু পক্ষকে ঘায়েল করতে যায়, যার কোনো লাইসেন্স লাগে না বাংলাদেশে, যার কোনো লাইসেন্স লাগে না, বিনা লাইসেন্সের অস্ত্রগুলো দিয়া মানুষকে তারা হত্যা করে, পাখির মতো মারে। আল্লাহ নবীর কাছে জিজ্ঞাসা করা হলো, ইয়া নবী আল্লাহ, কিয়ামতের কিছু লক্ষণ আমাদেরকে শোনাবেন কিনা? আল্লাহ নবী বললেন, প্রাণের সাহাবীরা রে, যখন তোমরা দেখবে বেশি বেশি করে মানুষ হত্যা করতেছে, তখন কিয়ামত নিকটে এসে গেছে ধারণা করতে হবে। এটা কিয়ামতের একটি নিদর্শন। পত্র পত্রিকা খুললে শুধু খুন, হত্যা, মার্ডার। বন্ধুরা আমার, নবীজি বললেন, সাহাবীরা, বলার সময় নাই, কোন দিকে আলোচনা করব, বহুদিন পরে এসেছি, কথা অনেকগুলো গলার কাছে জমা হয়, বলতে পারবো না। নবীজি বললেন, প্রাণের সাহাবীরা, কিয়ামতের আলামত যখন জানতে চেয়েছ, যখন দেখবে রে সন্তান মায়ের সঙ্গে দাসীর মতো ব্যবহার করতেছে, তখন তোমরা দেখবে কিয়ামত নিকটে আসতেছে। ছোট বাচ্চা পেশাব পায়খানা করলে মাকে ধৌত করে দিতে হয়। স্ত্রী কয়, দেখো না, সারাদিন চাকরি করে তোমার সংসারের টাকা এনে দেই, এরপরে বাচ্চা সারাদিন পরে বিকালবেলা অবসর টাইমে যখন ঘরে ফিরেছি, সারাদিন চাকরি শেষে এখনো বাচ্চার পায়খানা পেশাব কাটা আমার পক্ষে সম্ভব নয়। হয় স্বামী তুমি পরিষ্কার করবে, না হয় সারাদিন ঘুঘু পাখির মতো বসে থাকা তোমার ওই বৃদ্ধ মাকে দেখতে পায় না, সে পরিষ্কার করবে। ভাইরা আমার, মায়ের সঙ্গে সন্তানের দাসী সুলভ ব্যবহার হবে। আপনজনদের সঙ্গে ভালো ব্যবহার হবে, তারা তো আসলে আপন নয়, তাদের সঙ্গে সুলভ ব্যবহার করবে। কিন্তু মা বাবার সঙ্গে মানুষ দুর্ব্যবহার করবে। সবার দুটো ভাত সংসারে জুটবে রে, মায়ের জন্যে বড় ভাতের অভাব হবে, বাবার জন্যে চিকিৎসার বড় অভাব হবে, টাকা থাকবে না। ভাইরা এলে পরে 5 রকমের মাংস না হলে বিবির মুখে হাসি ফোটে না। কিন্তু নানার বাড়ির কেউ আইলে পারে, ভাইরা আমার বলে, যা আছে তাই খেয়ে যা। এটি কি আমাদের একটি লক্ষণ মাত্র? শ্বশুর বাড়ির লোক আসলে কত প্রকারের খাবার তৈরি হবে, কিন্তু নানার বাড়ির, খালুর বাড়ি, ফুপুর বাড়ি, চাচার বাড়ির কেউ আসলে পরে সেখানে তখন বাজার করার টাকা ঘাটতি হয়ে যাবে। এটা কিয়ামতের একটি নিদর্শন, একটি আলামত। বন্ধুরা আমার, আসুন, আল্লাহর নবী বললেন, আব্দুল্লাহ বিন সুফিয়ান বললেন, মা আখাফু মা তাখাফু আলাইয়া, দয়ার নবী, আমি সুফিয়ান বিন আব্দুল্লাহ, আমার কোন ব্যাপারটায় আপনি ভয় পান, কোন ব্যাপারটার পরে আপনি বেশি ভীতু, ব্যাপারটা কি? আল্লাহ নবী বললেন, ফাআখাযা বিলিসানিহি নাফসিহি। সুফিয়ান বিন আব্দুল্লাহ বললেন, দয়ার নবী, আমার কোন বিষয়টার পরে আপনার ভয় হয়, অর্থাৎ কোন বিষয়টা আমার জন্য বড় বিপদগামী? আল্লাহ নবী জিভটাকে সামনে লম্বা করে বের করে দিলেন। ফাআখাযা,
এবার ধরে ফেললেন লিসান মানে আল্লাহর নবীর জিহ্বা, নাফসি তার নিজের জিহ্বাটা আল্লাহর নবী বাইরে বের করে খামচে ধরে ফেললেন। বললেন ইয়া সুফিয়ান বিন আব্দুল্লাহ উনজুর ইলাল লিসান, সুফিয়ান বিন আব্দুল্লাহ রে তাকাও তাকাও আমার জিহ্বার দিকে। তোমার এই জিহ্বার ব্যাপারে দয়ার নবীর বড় ভয় হয়। এই জিহ্বা তোমারে কিয়ামতের ময়দানে বেশি করে দোজখে যাওয়ার মাধ্যম হয়ে যাবে। কথা কি বুঝাইতে পারলাম? সুফিয়ান বিন আব্দুল্লাহ বললেন ইয়া রাসূলুল্লাহ মা তাকাফু আলাইয়া, আমার ব্যাপারে কোন বিষয়টার পরে আপনার বড় ভয় হয়? আল্লাহ নবী বললেন ফাঁকা যাবে লেসানি নাফসিহি, নবীজি তার নিজের জিহ্বাটাকে খামচে এটা ধরলেন, বললেন হাদা সুম্মা ক্বালা হাদা। সুফিয়ান বিন আব্দুল্লাহ রে এই জিহ্বার দিকে তাকাও, এই জিহ্বাটার আমার ভয় হয়, তোমার জিহ্বা তোমাকে দোজখে নিয়ে যায় কিনা আমার বড় ভয়। বন্ধুরা আমার, জিহ্বা আছে বলে, জবান আছে বলে ইচ্ছা মতো কোনো কথা বলা যাবে না। বলার আগে হিসাব করে নেবেন, ওই কথাটিতে আল্লাহ বেজার হবে না খুশি হবে? বলেন সুবহানাল্লাহ। কথা বলার আগে হিসাব করে নেবেন, আমার এই কথাটি আল্লাহর বেজার হওয়ার কোনো কারণ হয়ে যায় কিনা, আল্লাহর রাগান্বিত হওয়ার কোনো মাধ্যম হয়ে যায় কিনা, আমার এই কথাটি আল্লাহ সন্তুষ্ট হয় কিনা, এটি ভেবে আপনি কথা বলুন। বন্ধুরা আমার, পৃথিবীতে যদি কোনো মানুষকে লাঠি দিয়ে আঘাত করান, কামান দিয়ে ছিদ্র করে দিন, যদি তাকে রিমান্ডে নিয়ে আঘাত করেন, তবে 1 দিন 2 দিন 5 দিন 1 মাস 2 মাস 6 মাস পরে ব্যথা মুছে যাবে। কিন্তু আল্লাহ পাক এমন একটি কামান মানুষের এই জবান তৈরি করে দিয়েছেন, এই জবান দিয়ে যদি কারোর ব্যথা দেন, এই জবান দিয়ে ব্যথা দেওয়া ব্যথা দুনিয়ায় কোনো মালিশে সারবে না, দুনিয়ার কোনো মেডিসিনে জবান দিয়ে কষ্ট দেওয়া ব্যথা দেওয়া এই কথাটি কোনোদিন মানুষ ভুলে যাবে না। জবান দিয়ে কোনো মানুষকে ব্যথা দিলে ওই ব্যথার কোনো জাম্বাক দুনিয়ার কোনো ফার্মাসিটি তৈরি করতে পারে না। আপনি মারবেন, 2 দিন পরে ব্যথা মুছে যাবে, কিন্তু জবান দিয়ে যদি কাউকে কষ্ট দেন, কিয়ামত পর্যন্ত এই ব্যথা থাকবে, তার হৃদয়ের মধ্যে দাগ পড়ে যাবে, আচর হয়ে যাবে। নবীজি বললেন এই জিহ্বটা আমি তোমার ধরে সুফিয়ান বিন আব্দুল্লাহরে দেখাইলাম, তোমার এই জিহ্বার ব্যাপারে আমার ভয় হয়, এই জিহ্বা না জানি তোমারে দোজখে নিয়ে যায়। সুতরাং বেশি করে ভয় করতে হবে আল্লাহর। মরণের ভয় জীবনের চলতি উঠতে বসতে খাইতে শুইতে সর্বক্ষেত্রে আল্লাহর ভয় হৃদয়ের মধ্যে তৈরি করতে হবে। আর ভাবতে হবে, নবীজি বলেছেন জিহ্বা বড় বিপজ্জনক। সুতরাং আপনারা জানেন এই হাদিসটি হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের একজন বিশিষ্ট সাহাবী ছিলেন। তিনি তার মাকে হাত দিয়ে এবং জবান দিয়ে আঘাত করেছিলেন, ব্যথা দিয়েছিলেন। মরণের সময় আলকামা কলেমা পড়তে পারে না। আলকামার স্ত্রী সংবাদ দিল নবীজিকে। নবীজি তার সাহাবীদেরকে নিয়ে আসলেন, সাহাবীদেরকে বললেন বেলাল রে, বেলাল আলকামার সামনে যায়, আলকামার কানের কাছে যায় কলেমা তালকিন করো, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু লা ইলাহা ইল্লাল্লাহ। আলকামা মাথা নাড়ায় আর কয়, ও নবীজির সাহাবীরা, আমি আলকামা কলেমা জবানে জারি হয় না, কারণ ওই জবান দিয়া আলকামা তার মাকে আঘাত করেছে, ওই হাত দিয়া আলকামা তার মাকে আঘাত করেছে, কলেমা জারি হবে না। কারণ কি? এই জবান। কারণ এই জবান। মাকে যদি ব্যথা দেন, আজকে বাসায় যায় মায়ের যদি পা জড়ায় কান্দেন, মা 10 মাস 10 দিন তোমার অন্ধকার কঠোরে তোমার জঠরের মধ্যে ছিলাম, মা অপরাধ করেছি আমি তো তোমার সন্তান, ক্ষমা না করলে মা পায়ের গোছা ছেড়ে দেব না। দুনিয়ার কোনো মা পারে না ক্ষমা না করে। বাবা রে, কথা দিয়েছি, ব্যথা দিয়েছি স্ত্রীর কারণে, শ্বশুরের কারণে, অন্যদের কারণে, বাবা মাপ না দিলে আমার জাহান্নাম ছাড়া কোনো গতি নাই। দুনিয়ার যত নিষ্ঠুর বাবা হোক, দুনিয়ার যত নিষ্ঠুর মা হোক, সন্তানকে ক্ষমা না দিয়ে পারে না।
বন্ধুরা আমার, ওই ঘটনার দিকে আমি আর এখন যাব না। বন্ধুগণ, যতক্ষণ আলকামার মা আলকামারে ক্ষমা না করেনি, ততক্ষণ পর্যন্ত আলকামার কলেমা তালকিন হয়নি তার জবানে। ভাইরা আমার, সুতরাং সাবধান হয়ে যান। এই জবান দিয়ে যা খুশি তাই বলা যাবে না। গায়ের বল আছে, দলের বল আছে, কয় আমার দল পাওয়ারে। তুই আমার কি ভাবিস? তুই জানিস অন্টুর মধ্যে তোরে আমি কোন জায়গায় ঢোকাতে পারি? মানে দল পাওয়ারে, তাই পাওয়ার দেখায়। আরেকজনের দল পাওয়ারে নয়, পাওয়ারলেস। ও বন্ধুরে, হাসরের ময়দানে সেদিন তোমার কেউ পাওয়ারলেস আর পাওয়ারফুল থাকবে না। সেদিন রাব্বিল্লাহি ওয়াহিদিল কাহার, আল্লাহ পাক সেদিন কাহার মূর্তি ধারণ করে তোমার তামাম জীবনে হিসাব করবে। সেদিন তোমার হিসাবের খাতাটি হবে 99 খণ্ডে, 99 ভলিউমে বিভক্ত। তিরমিজি বর্ণনা করেছে, আল্লাহর নবী বলেছেন মানুষের জীবনের কর্মলিপি 99 খণ্ডে বিভক্ত হবে হাসরের ময়দানে। আইনামা তাকুনু ইদরে কোমল মাউত। বান্দারে, কোথায় পালাবা তুমি? মানুষ পালায়া বাঁচতে পারবে না, জবানকে সংশোধন করতে হবে। ও ভাইরা আমার, আসুন আজকে ক্ষমতার বল, অর্থের বল, বিদ্যার বল ভুলে যায়াম কবর জগতে একদিন আমি শায়িত হব, এই কথাটি সর্বক্ষণ স্মরণ করে মরণ কখন আসবে। এরপরে আল্লাহ নবী বলছেন, হাদিসটি পাবেন রাহত তিরমিজি, তিরমিজির 2410 নম্বর হাদিস, বেসনাদে সহি, সনদ সহি। ওয়ান উকবাতা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা কুলতু ইয়া রাসূলুল্লাহ। হযরত উকবা বিন আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূলুল্লাহকে প্রশ্ন করলাম, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, হে আল্লাহর নবী, মা নাজাত, কোন পথে আমার নাজাত হবে? কোন পথে গেলে আমি বাঁচতে পারবো? কোন আমল রে দয়ার নবী আমি জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারবো? আমার নাজাতের রাস্তা কি? আমরা বেশি বলি নাজাত পাবো না। নাজাতটা আরবি শব্দ, বাংলায় হলো পরিত্রাণ, মুক্তি। বাংলায় হলো পরিত্রাণ পাওয়া, মুক্তি পাওয়া, স্বেচ্ছায় ছাড় পাওয়া। ভাইয়ের আমার, বিশ্বনবীর কাছে উকবা বিন আমির বললেন, ইয়া রাসূলুল্লাহ, মা নাজাত, কোন পথে, কোন কাজে, কি করলে আমার নাজাতের ব্যবস্থা হবে, আমার জন্য জান্নাতের একটু কোনায় জায়গা হবে? দয়ার নবী সেই নাজাতের রাস্তাটা কি উকবা বিন আমিরকে দেখাবেন না? কি ভাই, আপনারা জানতে চান সেই নাজাতের রাস্তাটা কি? নবীর কাছে প্রশ্ন করা হলো। সাহাবীরা সর্বক্ষণ শুধু জাহান্নাম থেকে মুক্তি আর জান্নাতের মেহমান কেমনে হবে এটাই নিয়ে তাদের জিন্দেগি শেষ হয়ে যেত। সর্বক্ষণ তারা মাউত মাউত মরণের চিন্তায় তারা বিভোর হয়ে থাকতো। বন্ধুরা আমার, আল্লাহর নবী বললেন, কালাম আমসিকু আলাইকা লিসানিক। উকবা বিন আমির, তুমি জানতে চেয়েছো কোন রাস্তায়, কোন পথে আমার মুক্তি হবে, আমি নাজাত পাবো। তুমি যখন জানতে চেয়েছো, তবে তুমি শোনো, আলাইকা লিসানিকা, তোমার জিহবা, জিহবা, তোমার জবান, উকবা বিন আমির, তোমার জবানকে সংশোধন করো। জবান সোজা রাস্তায় নিয়ে যাও। জবান যদি বাঁকা রাস্তায়, বক্র পথে চলে যায়, উকবা বিন আমির, তোমার নাজাতের কোনো রাস্তা হবে না, হবে না। বুঝাইতে পারলাম কি বন্ধুরা আমার? নাজাতের রাস্তা কি? নবীজি জিজ্ঞাসা করলেন নবীজির কাছে, উকবা বিন আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু নামের এই সাহাবী। নবীজি বললেন যে, আমসিক আলাইকা লিসানিকা, তোমার জিহ্বাটাকে তুমি সংযত করো, তোমার জিহ্বাটা থেকে তুমি বাঁচাও। এই জিহ্বার কারণেই তুমি জাহান্নামে যাবে। জিহ্বা তোমার নাজাতের একমাত্র পথ হলো জিহ্বা। এরপরে নবীজি বললেন, উকবা বিন আমির, ওয়াল ইয়াসাকা ইয়াবকুকা, ও শোনেন বাইতুকা, ও উকবা বিন আমির, অবসর সময় যখন তোমার কাজ থাকবে না, এই অবসর সময়টা তুমি বেশিরভাগ বাড়িতে কাটাবে আর আল্লাহকে স্মরণ করবে, মরণকে বেশি স্মরণ করবে রে উকবা বিন আমির।
তাহলে তোমার দ্বারা অন্যায় সংগঠিত হবে না, হবে না। নাজাতের রাস্তা বিশ্বনবী উকবা বিন আমেরকে কেমন করে দেখাচ্ছে দেখেন। বললেন উকবা বিন আমের, ওয়াল ইয়াসাকা বাইতুকা, উকবা বিন আমের তুমি যখন অবসর থাকবে, তোমার কাজ থাকবে না, অবসর সময় যখন কাটাবে, সেই সময়টা বাইরে না কাটাইয়া তুমি তোমার ঘরে কাটাইয়া আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা চাও, মাফ চাও, মরণকে স্মরণ করো, তাহলে তুমি অন্যায় পথে যাবে না রে উকবা বিন আমের। আজ মরণের কি ভয় আছে নাকি আমাদের ভাইয়ের আমার? দেখান বাংলাদেশে পত্রিকা খুললেন, এর আগে দেখেছি ধর্ষণ করে ছেড়ে দেয়, অনেক নারী নিজের ইজ্জতের সতীত্ব হারানোর পরে নিজেই আত্মহত্যা করে। এখন আর কোনো নারীকে আত্মহত্যা করতে হয় না। এদেশের একদল শয়তানেরা ভাইরা আমার, তারা এই নোংরা কাজ করার পরে সেটাও ভিডিও করে মিডিয়ায় ছেড়ে দিয়ে আনন্দ করে। তাদের হাতে আজও হ্যান্ডকাপ লাগাইতে পারে না প্রশাসন ডিপার্টমেন্ট। সরকার আইন পাশ করেছে, ভাইরা আমার, ধর্ষণের সর্বোচ্চ শাস্তি কি বলেন তো? মৃত্যুদণ্ড। ভাইরা আমার, আমি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে স্বাগত জানাই আইন পাশ করার পরে। তবে আর একটু দাবি রাখি, এই আইন শুধু পাশ করলে হবে না রে মন্ত্রী সাহেব, এই আইনের বাস্তবায়ন সমাজে দেখাতে হবে। একটা, দুইটা, 5টা ধর্ষককে যখন মৃত্যুদণ্ড দেওয়া হবে, আইনের ফাঁক দিয়ে যেন বের হতে না পারে টাকার বিনিময়ে, আইনজীবীদেরকে আল্লাহ পাক কিয়ামতের ময়দানে ক্ষমা করবে না। মানুষের ভয় নাই, নোংরা কাজ করার পরে সেটাকে তারা ভিডিও করে আবার এই সমাজে মানুষকে দেখার ব্যবস্থা করে দিচ্ছে। ভাইরা আমার, মিডিয়ায় ছেড়ে দিচ্ছে, তারা ধরা ছোঁয়ার অনেক বাহিরে। কয় আমার ধরবে, প্রধানমন্ত্রীরও সমস্যা নাই, আমার ধরে। বন্ধুরা, মরণ একদিন আসবে, ওয়াজাত সাকুরাতুল মাউতি বিল হক। নবীজি বললেন মরণ আসবে সত্য যুবক রে, কয়দিন তোমার এই দাপট। মরণকে স্মরণ করতে হবে ভাইরা আবার। এরপরে আল্লাহ নবী বললেন, ওয়াবুকি আলা খাতিয়াতিক। আগে বললেন নবীজি, বললেন তোমার নাজাতের রাস্তা, তোমার পরিত্রাণের রাস্তা, তোমার বাঁচার রাস্তা কি? তুমি বেশি করে, তুমি যখন বাড়িতে থাকবে ভাইরা আমার, তখন আল্লাহকে বেশি করে স্মরণ করবে। ভাইরা আমার, কাঁদবে, মৃত্যুকে স্মরণ করবে। আর ওয়াবুকি আলা খাতিয়া থেকে, আর নির্জনে নিবৃতে নিরিবিলে চোখের পানি ছেড়ে পাপের জন্যে কাঁদো। এটাই উকবা বিন আমের তোমার বাঁচার রাস্তা। সারা জীবন তো নামাজ ছেড়েছি, কত নারীর সতীত্ব লণ্ঘন করেছি। ও যুবক রে, ও যুবতী, ও আবার বৃদ্ধা বনিতা, কয়দিন চোখের পানি ছেড়ে কাঁদেছ আল্লাহর দরবারে? আমি জীবনে মহাপাপী, আল্লাহ আমাকে মাফ করো, মারো না সার আগে আগে। আবুকি আলা খাতিয়াতিক। ওর উকবা বিন আমের নিরিবিলি নিবৃত্তিতে চোখের পানি ছাড়ায়া ছেড়ে ছেড়ে যায় নামাজে, কেঁদে কেঁদে যায় নামাজ ভিজাও। মা হুয়াম নাজারে, কোন পথে নাজাত? নবীজি চোখে আঙ্গুল দিয়ে দেখায় দিলেন। কাঁদতে বললেন, কয়জন কেঁদেছি? জীবনে তো অনেক পাপ করেছি। কয়জন কেঁদেছি? কয়জন ফজরের নামাজ আদায় করেছি? এখন যদি আমি বলি হাত উঁচু করে দেখান কয়জন ফজর পড়েছেন আর কয়জন পড়েন নাই। প্রতি জুমায় যদি ইমাম সাহেব ফজরের নামাজের হিসাব নেয়, আগামী জুমা থেকে মুসাল্লি থাকবে না। হাবের সাহেবেরা যাবে কেন? ওরা তো না গেলে ওর হুজুর মারবে, আবার ওদের খাওয়া বন্ধ হবে, ওই করে থাকতে পারে। আরগুলো পাবেন না। কিসের আহলে হাদিস, কিসের জমিতে আহলে হাদিস তুমি করো? কিসের আন্দোলন, কিসের যুব সংঘ করো রে? আমল যদি ভালো না হয়, বিশ্বনবীর শাফাত মঞ্জুর হবে না, হবে না। তুমি পড়ো, তোমার সন্তান পড়ে না, তুমি কিসের আহলে হাদিস? তুমি পড়ো, তোমার বিবি মাথায় ঘোমটা দেয় না, মার্কেট করে, হ্যাঁ?
তুমি পড়ো, তোমার ছেলে পড়ে না, তোমার মেয়ে পড়ে না, তোমার পরিবারের কেউ পড়ে না, কিসের আহলে হাদিস? হায়াত হারাম থাকলে বলতে পারি না আমি আহলে হাদিস, কারণ আমার ফ্যামিলি ইসলামিক মাইন্ডে নয়, তারা আমার আয়ত্তের বাইরে চলে গেছে। আমি কিসের অভিভাবক, আমি কিসের আহলে হাদিস? বন্ধুরা আমার, মরণকে বেশি করে স্মরণ করতে হবে। এই বিষয়ে একটি গল্প আমি আপনাদের মাঝে রেখে বিদায় নেব। মরণকে যদি বেশি করে স্মরণ করতে পারেন, জীবনে পাপ থেকে দূরে থাকতে পারবেন বন্ধুরা আমার। যাই হোক, আর যদি আল্লাহ পাক কোনোদিন সুযোগ দেয়, সেদিন কিছু কথা শোনানোর চেষ্টা করা যাবে। বন্ধুরা আমার, ভাইরা আমার, মরণকে বেশি করে স্মরণ করেন। আল্লাহ রব্বুল আলামিনের ওই কথার দিকে তাকায়া তাকায়া সূরা কফের ওয়াজাত সাখরাতুল মাউতি বিল হক, এই কথার দিকে স্মরণ করে আসি আমরা। একটু ঘটনা আমি আপনাদের মাঝে নিয়ে আসি, একটা গল্পের মাধ্যমে জ্ঞান। সেই কথাটাই আমি আপনাদের মাঝে বলতে চাচ্ছি। আর বলবেন না হুজুর কোন হাদিসের কয় ফেরেশতা আছে, হাদিস নম্বর কত? এটা একটা ফর এক্সাম্পল, একটি উদাহরণ আপনাদের সামনে আমি সেট করতে যাচ্ছি। সম্মানিত উপস্থিতি, এক দেশে এক বাচ্চা ছিল। বাচ্চা এমন কোনো পাপ নাই যে কাজে সে জড়িত হয় নাই। রাজ ক্ষমতায় পেয়ে পৃথিবীতে সে আল্লাহকে ভুলে গিয়েছিল, পাপের সাগরে হাবুডুবু খাচ্ছে। একদিন রাত্রিতে শুয়ে শুয়ে নিভৃতে নিরিবিলে তার পাপের কথাগুলো বারবার করে স্মরণ হচ্ছে। বাচ্চা চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে। পাশে বিবি তাকায় তাকায় দেখে বাচ্চা কাঁদে কেন? কেউ কি বাচ্চাকে আঘাত করেছে, ব্যথা দিয়েছে? এমন কোনো বাপের বেটা নাই যে দেশের বাচ্চারে ব্যথা দেয় কথা দিয়ে, হাত দিয়ে, লাঠি দিয়ে আঘাত করে। কেন বাচ্চারে গভীর থেকে দে বালির ভেজায়? একটি গল্প আপনাদেরকে এই জন্য বলতেছি যে মরণকে বেশি করে স্মরণ করুন, আমাদের দ্বারা পাপ সংগঠিত হবে না ইনশাআল্লাহ। বন্ধুরা আমার, বাচ্চা বলে, বিবিরি তুমি জানো না কেন চোখের পানি এসেছে? আমিও বলতে পারি না, চোখের পানি আমার কথা শোনে না। সারাটি জীবন রাজপ্রাসাদে থেকে, রাজমসনদে থেকে, রাজমহলে থেকে আল্লাহ রাব্বুল আলামিনের কথা ভুলে গিয়েছে রানী। রানী আমার কি হবে আমি জানি না, মৃত্যু একদিন আমার আসবে, সেদিন কি জবাব দেব? মরণের ভয় কেন হলো হঠাৎ করে আমি জানি না। সারা রাত ঘুমালো না, কেঁদে কেঁদে রাত পেয়ে যায়। সকালবেলা পুলিশ প্রশাসনকে বলে, ওগো পুলিশ বাহিনীরা, তোমরা আমার এই দেশের মধ্যে খোঁজ নাও, তল্লাশি করো, সবচেয়ে বড় একজন আবেদ, বড় একজন আলেমের খোঁজ পাও, তাকে আমার দরবারে নিয়ে এসো, দেখি আমার বাঁচার কোনো রাস্তা আছে কিনা। একজন আবেদকে, আল্লাহওয়ালা ব্যক্তিকে ধরে আনা হলো, একজন বড় আলেমকে ধরে আনা হলো। আলেম সাহেব ঠকঠক করে কাঁদছে, কি না জানি অপরাধ করেছি, বাচ্চার দরবারে আমাকে এত জরুরি তলব, মনে হয় ফাঁসি হয় কিনা, ভয়ে কাঁপতেছে। বন্ধুরা আমার, দেশের প্রধানমন্ত্রী যদি এমন হঠাৎ করে এখন আমাকে তলব করে, তখন আমার ভয় তো আসবেই, না জানি কোনো আমার বিরুদ্ধে কোনো অভিযোগ আছে, না হলে আমাকে কেন তলব করছে পুলিশ। বন্ধুরা আমার, ভাইরা আমার, ভয় আসবেই। আলেম বলল, বাচ্চা নামদার, আমি কোনো অপরাধ করলে আমার স্পষ্ট করে খুলে বলেন। কয় না, তুমি কোনো অপরাধ করো নাই বাচ্চা, আমার প্রশ্নের জবাবগুলো দিয়া যাও। তখন আলেম সাহেব একটু অভয় পেয়ে নির্ভয়ে কথা বলার জন্য শক্ত হয়ে বসলো। বলল, আপনি বলেন কি করতে হবে? বলল, বাচ্চা নামদারে বলুন। তিনি বললেন, সারা জীবন বাচ্চাই করে কত অন্যায় জীবনে করেছি, পাপের সাগরে ডুবে গেছি। ওগো আলেম সাহেব, ওগো মাওলানা সাহেব, আমার এই পাপ থেকে বাঁচার কোনো রাস্তা আছে কিনা আমারে বলো, কি করলে আমি বাঁচতে পারবো? আলেম সাহেব বললেন, একটা আমল। কয়টা? একটা আমল যদি জীবনে 24 ঘন্টা আপনি করতে পারেন, আপনার দ্বারা আর কোনো পাপ হবে না। বলেন, কি আমল আমাকে শেখায় দাও। বললে, আমি কিভাবে আল্লাহরে পাবো? ও আলেম সাহেব, কেমনে আল্লাহকে পাওয়া যায় সেই রাস্তা আমারে দেখাও। এই বাচ্চাই আমি চাই না, এই মাছ না দে থাকতে চাই না, মরণ যেন আমারে ডাকতেছে। বললে, আপনি 24 ঘন্টা শুধু মরতেই হবে, এই কথা স্মরণ করবেন, আর কিছু করা লাগবে না। মরে যেতে হবে, কবর জগতে যেতে হবে, এই বিশাল প্রাসাদ ছেড়ে খালি হাতে, বিশাল মসনদ ছেড়ে, এই রাজত্ব ছেড়ে খালি হাতে
রিক্ত হস্তে কবরে যেতে হবে, এই কথাটা 24 ঘন্টা যখন শুইতে বসতে খাইতে উঠতে স্মরণ করেন, তাহলে বুঝি আপনি আল্লাহরে পেয়ে যাবেন। আপনার প্রশ্নের জবাব হয়ে যাবে। তো ভাই ঠিক আছে, বাচ্চা বললো ঠিক আছে আপনি চলে যান, ঠিক আছে আপনি চলে যান, 5টা মিনিট সময় কি নেব, একটু 5টা মিনিট সময় কি দেবেন আপনারা? আলহামদুলিল্লাহ। ভাইরা আমার, মরণকে স্মরণ করলেই জীবনে মুক্তির ফয়সাল্লা হবে, তার জন্য আমি এই গল্পটি বলতেছি। বললো তুমি চলে যাও, সংক্ষেপে বলছি, চলে গেল। 1টি বছর হয়ে গেল, বাচ্চা কয় কই আমার মধ্যে তো কোনো পরিবর্তন এলো না, আমি তো আল্লাহওয়ালা হতে পারি নাই, তাহলে আলেম বাঁচার জন্য আমাকে মিথ্যা প্রবঞ্চনা দিয়ে মিথ্যা ধোকা দিয়ে চলে গেছে। ওরা আবার ধরে নিয়ে এসে রাজপ্রাসাদে এবার আসামির মতো ধরে আনবেন। আগে তো জামাই বাবুর মতো ধরে এনেছ, এবার তাকে আসামির মতো করে রাজ দরবারে হাত করা পরিয়ে ধরে নিয়ে এসো। বাচ্চা কয় ওগো আলেম সাহেব কয় বাচ্চা কি অপরাধ করেছি আবার আমাকে ধরে আনলেন, বলেন তুমি আমাকে মিথ্যা ধোকা দিয়েছ, 1টা বছর খাইতে বসতে শুইতে স্মরণ করে আল্লাহরে পাই নাই, আমি তো ওলি হতে পারি নাই, আমি তো আল্লাহর বন্ধু হতে পারি নাই, তুমি আমারে ধোকা দিয়েছ। ভাই আপনি আসলে সত্যিকারে আল্লাহরে স্মরণ করতে পারেন নাই, কয় তুমি ধোকা দিয়েছ, যাও ওকে ধরে নিয়ে যাও, ধরে নিয়ে যাও জেলখানার মধ্যে, আগামীকাল সকাল 8টায় তার ফাঁসি দেওয়া হবে। বাচ্চার সঙ্গে বেয়াদবির সাথ তার চিরতরে মিটাইয়া দেওয়া হবে। বললেন বাচ্চা বুদুর পিন্ডি বুদুর ঘরে চাপাবেন না, আমি তো অপরাধ করি নাই, কেন আমাকে ফাঁসি দেবেন? আমার ছেলে আছে, মেয়ে আছে, স্ত্রী পরিবার পরিজন আছে, রে ওরা রাস্তায় বসে যাবে, কি অপরাধ করেছে? আমি তো কোনো অপরাধ করি নাই। বলে বাচ্চা আচ্ছা তোমার তো কাল সকাল 8টায় ফাঁসি হবে, তোমার কোনো চা পা থাকলে বাচ্চার কাছে পেশ করো। বললো আমার কোনো দাবি নাই, একটাই শুধু দাবি, এখন থেকে আগামীকাল সকাল 8টা 7:59 পর্যন্ত আমি এদেশের বাচ্চা হতে চাই, এই ছাড়া আমার আর কোনো দাবি নাই। এখন থেকে শুরু করে আগামীকাল সকাল 7:59 পর্যন্ত আমাকে একটু এদেশের বাচ্চার এই মসনদে বসাতে হবে, এটাই আমার দাবি। করা হলো তাই। ঠিক আছে, তোমার জীবনের শেষ অন্তিম সজ্জা, অন্তিম মুহূর্তে দাবি পূরণ করা হলো। এবার করার পরে বাচ্চা বলল ভুল করলাম নাকি, ও যদি আর এই মসনদ থেকে না নামে তাহলে তোমার আর কিছুই করার নাই। বললো আপনি ঘাবড়াবেন না বাচ্চা, কোন আলেম কোন আল্লাহর ওলি মিথ্যা বলতে পারে না, আমি ঠিক নির্দিষ্ট সময় নেমে যাব আপনার কাছে বাচ্চাই দিয়ে। বলল বাচ্চা নামদার আমার কাছে আসেন, কানে কানে একটা কথা, এদেশে দেহ ব্যবসা করে কোনো বেশ্যা নারী আছে কিনা? বলে আছে। বলে তারা ধরে নিয়ে এসো আমার দরবারে। বাচ্চা ধরে নিয়ে এলো। বলল তুমি ভুল বললাম। বন্ধুরা আমার বলল আগামীকাল তো তোমার 8টায় ফাঁসি, হাজার হাজার মানুষ দেখতে আসছে, তবে আমার রাজদরবারের সামনে একজন বাদামালা বাঁশি বাজাচ্ছে কেন? ও কি জানে এটা বাচ্চার দরবার? ওর এই বেয়াদবির কারণে ওকে ধরে নিয়ে এসে ওরও সকাল 7টায় ফাঁসি। নতুন বাচ্চা অর্ডার করলো, ওর বা সকাল 7টায় ফাঁসি, আর বাচ্চার ফাঁসি সকাল 8টায় দেবে পুরানো বাচ্চা। বন্ধুরা আমার, মৃত্যুকে স্মরণ কেমন দেখেন, বাদামালা কেঁদে কেঁদে জরিদার, সকাল 8টায় 7টায় আমার ফাঁসি রে, কি অপরাধ করেছি, পেটের জ্বালায় বাদাম বিক্রি করতে এসেছি, কি অপরাধ করলাম রে, কি অপরাধ করলাম। এবার বেশ্যাকে বলল তুমি যদি বাদামালার সঙ্গে দেহ মিলন করতে পারো রাত্রিতে ভোলাইয়া ভালাইয়া, তাহলে তোমাকে 5000 দিরহাম ইনাম দেওয়া হবে। বাদামালাকে সারা রাত চেষ্টা করে ব্যর্থ হলো নারী। বলল জীবনে এমন কোন পুরুষ নেই যে আমি ভোলাইতে পারি নাই, কিন্তু এই বাদামালাকে আমি পারলাম না, আমি আজকে আমার জীবন ব্যর্থ। বলল গো বাদামালা রে, মাথা উঠাও, সারা রাত তুমি সেজদা দিয়ে নফল পড়েছ, একবার আমার দিকে তাকাও, আমার ব্যথাটা বোঝো। তোমারে যদি ভোলাইতে না পারি, তোমার সঙ্গে যদি আমার রাত্রিতে মিলন না হয়, কালকে সকালে আমার 7টায় ফাঁসি, 6টায় ফাঁসি, তোমার হবে 7টায়, আর নতুন বাচ্চার হবে 8টায়। তুমি একবার আমার জীবন দিকে তাকাও, জীবনের শেষ স্বাদটুকু গ্রহণ করো আমার মাধ্যম দিয়া। নাউযুবিল্লাহ। বন্ধুরা আমার, বাদামালা বলল আমার জীবনের শেষ আজকে রাত, সেই আল্লাহর দরবারে কি জবাব দেব? সারা রাত কেঁদে কেঁদে চোখ দুটো ফুলে মোটা হয়ে গেছে। তাই আমার বেশ্যা নারী পারল না তাকে ভোলাতে। সকালবেলা বলল বাচ্চা, যে নারীকে আমি নিজে নিয়োগ দিয়েছিলাম সে কি পেরেছে বাদামালার সঙ্গে তার জীবনের আকাম কুকাম করতে? বলে না। বলে কি করেছে? বলে সারা রাত দুইজন পাশাপাশি দাঁড়ায়া দাঁড়ায়া নামাজে রাত শেষ করে দিয়ে কেঁদে কেঁদে যারে যার শুধু বলেছে আল্লাহ
আমি ব্যবসা সারা জীবন মানুষের সঙ্গে দুর্ব্যবহার করেছি, মানুষকে ভোলাইয়া ভালাইয়া অপরাধ করেছি, আল্লাহ আমাকে মাফ করে দাও। বাদামালাকে দেশে বাদাম বিক্রি করতে যে সময় মতো সময় অক্ত মতো আওয়ালক্ত নামাজ পড়তে পারি নাই, আল্লাহ মাফ করে দাও। কাল সকাল 7টায় আমার ফাঁসি। এই দুইজনকে সারা রাত এই দৃশ্য দেখেছি। ভাইরা আমার, বাচ্চা বললেন রে, এই দুইজন 24 ঘন্টায় যদি আল্লাহর ওলি হয়ে যেতে পারে, আল্লাহর মরণের স্মরণ করে, তাহলে আপনি কেন 1 বছর ধরে মরণ স্মরণ করে ওলি হতে পারেন নাই? তাহলে আসলে সত্যিকারে আল্লাহর ভয় আপনার হৃদয়ে তৈরি হয় নাই। এই কথাটি গল্পটি এই জন্য বললাম। বাচ্চা বলল আমাকে এবার ফাঁসি দিন। আমি আমার দায়িত্ব পালন করলাম, ছেড়ে দিলাম। বাচ্চা বলল না, এই মাসনাদে আর জীবনে কোনোদিনই বলবো না। আমি এই মাসনাদ ছেড়ে দিয়েছি, এই মাসনাদে আর জীবনে কোনোদিন বলবো না। আল্লাহর দরবারে কি জবাব দেব? আমি আল্লাহর ওলি হতে চাই, মরণকে স্মরণ করে আমার পাপ মাফ করাইতে চাই। সম্মানিত উপস্থিতি, তাই আমি বলছিলাম আযাদ সাকরাতুল মাউত বিল হক। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মরণ তোমাকে আসবেই 100%। এই মরণকে স্মরণ করে জীবনের সংশোধনী আনো, জীবনের আমলে সংশোধন করো, জীবনের চলতে ফিরতে উঠতে বসতে খাইতে আল্লাহর ইবাদতে যা কিছু আমাদের দায়িত্ব আল্লাহ দিয়েছে, মরণকে স্মরণ করি। আসুন, আমাদের জীবন সাকসেসফুল হবে, আমরা আমাদের লক্ষ্য স্থলে পৌঁছাতে পারবো এবং সত্যিকারে আল্লাহর একজন আবেদ হয়ে আমরা মরতে পারবো। আল্লাহ পাক আমাদের সেই তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন।